আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাত আল ইমরানের ৯৬ এবং ৯৭ নম্বর আয়াত পেশ করেছি। পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো কোটি বাণী থেকে এক টুকরো বাণী আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রব্বুল জালিল যদি তৌফিক দান করেন, উক্ত আয়াতদ্বয় এবং হাদিসকে সামনে রেখে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় হলো মুমিনের প্রাণের কিবলা পবিত্র বাইতুল্লাহ। বাইতুল্লাহ শরীফের ইতিহাস এবং বাইতুল্লাহ শরীফের কিছু ফজিলত তাৎপর্য নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের জুমা থেকে আমরা হজ সিরিজের প্রথম আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকেই এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেন যে কথাগুলো আমাদের সকলের কাজে লাগে। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম ঘর, এই জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর ছিল বাইতুল্লাহ, কাবা। কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম ঘর হিসেবে তিনি নির্মাণ করেছেন এবং প্রতিটা মুমিনের হৃদয়ের আর্তনাদ, প্রতিটা মুমিনের দিলের তামান্না, প্রতিটা মুমিনের দিলের আকাঙ্ক্ষা হলো জীবনে একবার হলেও যেন কাবা দেখতে পারে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। সেই কাবা ঘরকে দেখার মনের তামান্না সকল মুসলমানের না, সকল মুসলমানের দিলের ভিতরে এই তামান্না আছে। তবে আমাদের মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, অর্থ দিয়েছেন, তারা সহজে চাইলেই কাবাকে দেখতে পারে। এমন অনেক আল্লাহর বান্দা আছে যারা মনের তামান্না নিয়েই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তো আমার আজকের আলোচনা হবে সেই বাইতুল্লাহ নিয়ে। আজকে থেকে এই আলোচনা শুরু হবে। এরপরে ইনশাল্লাহ আমরা কাবার ফজিলত, মদিনার ফজিলত এগুলো বর্ণনা করে তারপরে ইনশাল্লাহ হজ নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের হজের মাস সামনে চলে আসতেছে, 3টা মাসকে হজের মাস বলা হয়েছে। এর মধ্যে থেকে এই যে আমরা যে মাসের মধ্যে আছি, শাওয়াল মাস, জিলকদ, জিলহজ, এই 3 মাসকে হজের মাস বলা হয়। অর্থাৎ যারা হজ করতে ইচ্ছুক তারা এই 3 মাসের মধ্যে নিজেদেরকে প্রস্তুত করে নিয়ে তারপরে তারা হজ করতে চলে যাবে। আজকে হচ্ছে 28 তারিখ, এই মাস প্রায় শেষ হয়ে গিয়েছে। আগামী মাস যেটা, সেটা হলো জিলকদ। এরপরের মাস হচ্ছে জিলহজ, কুরবানি যে আমরা করে থাকি। এজন্য ইনশাল্লাহ আশা করেছি এই বিষয়ে কিছু আলোচনা করতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে যেন আমি কুরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত তুলে ধরতে পারি সেই তৌফিক দান করেন। পৃথিবীতে সর্বপ্রথম ঘর কোনটি, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি নিজেই বলে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরান এর ৯৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এভাবে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় সর্বপ্রথম ঘর, উযিআ লিন-নাস, যেটা মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, এই মক্কা, কাবা ঘর, মুবারাকান, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ করেছেন, ওয়া হুদাল লিল আলামিন, আর গোটা বিশ্বের জন্য এই বাইতুল্লাহ হলো পথ নিদর্শক, হেদায়েতের পথ দেখাবে। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন যে পৃথিবীর সর্বপ্রথম ঘর
এই হচ্ছে কাবা। এই কাবাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ করেছেন এবং সেই সাথে গোটা বিশ্বের জন্য এই কাবাকে আল্লাহ পাক হেদায়েত স্বরূপ বানিয়েছেন। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে আমরা আলোচনা করব। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে যেটা পাওয়া যায়, ইহুদিরা, ইন্নাল ইয়াহুদা ক্বালু লিল মুসলিমিন, কিছু ইহুদি মুসলমানদের সামনে বলাবলি করছিল, বাইতুল মাকদিসি কিবলাতুনা, বাইতুল মুকাদ্দাস হলো আমাদের কিবলা, ওয়া হুয়া আফজালু মিনাল কাবা, বাইতুল মুকাদ্দাস হলো আমাদের কিবলা এবং বাইতুল মুকাদ্দাস হলো এই কাবা থেকে উত্তম। ইহুদিরা মুসলমানদেরকে এই কথা বলল। ওয়া আকদামু, এবং এটা বেশি পুরাতন, এটা আগের এবং এটা সবচেয়ে বেশি সম্মানিত। এই কথা ইহুদিরা বলল মুসলমানদেরকে। তো মুসলমানরা যখন এই কথাগুলো শুনল এবং ইহুদিরা এটাও বলল, ওয়াহুয়া মুহাজিরুল আম্বিয়া, এই বাইতুল মাকদিসে সমস্ত আম্বিয়ায়ে কেরাম এখানে এসে হিজরত করেছেন। এমনকি আমাদের নবী সহ যখন তিনি আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছিলেন মেয়ারাজে যাওয়ার আগে তিনি বাইতুল মাকদিসে এসে সকল আম্বিয়ায়ে কেরামের ইমামতি করেছেন। এই জন্য এই ইহুদিরা এই কথা বলল যে আমাদের কিবলা হলো পুরাতন কিবলা বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাস হলো তোমাদের কিবলার চেয়ে বেশি সম্মানিত, আর এই কিবলা সমস্ত আম্বিয়ায়ে কেরাম এখানে এসে হিজরত করেছেন। وقال المسلمون بل الكعبة أفضل, মুসলমানরা সেই ইহুদিদেরকে বলে দিল আমাদের যে কাবা এই বাইতুল্লাহ এটা হলো উত্তম। মুসলমানরা এই কথা বলল। ফাআনজালাল্লাহু তাআলা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন এবং তাদেরকে বলে দিলেন যে আপনি বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, তারা যেই কথা বলল তাদের কথা কিন্তু সঠিক নয়, বরং পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা আল্লাহ পাক বানিয়েছেন সেটা হলো এই কাবা। এবং এই কাবাই নয়, এবং এই কাবাটা হচ্ছে একটা বরকতপূর্ণ কাবা, ওয়া হুদাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য এই কাবা মানুষকে হেদায়েতের দিশারি হবে। ফীহি আয়াতুন, এখানে অনেক নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। মাকাম ইব্রাহিম, এখানে মাকাম ইব্রাহিম আছে, যেই ব্যক্তি এখানে প্রবেশ করবে সে নিরাপদ আশ্রয়স্থলে কেমন যেন চলে আসলো। আল্লাহ পাক বললেন আপনি মানুষদেরকে ঘোষণা করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, যদি তার সামর্থ্য থাকে, হজ করবার মতো যদি তার কাছে টাকা পয়সা থাকে, সে যদি পৃথিবীর কোনো এক প্রান্তেও থাকে তাহলে সে যেন এখানে ছুটে আসে। আবার আল্লাহ পাক বলেছেন ওমান কাফারা, যেই ব্যক্তি কুফরি করবে ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, তাহলে তারা যেন জেনে রাখুক আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী। এই হলো শানে নুজুল যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা বানিয়েছিলেন সেটা কোন ঘর? কাবা। এবার আসুন সংক্ষিপ্ত করে আমরা তাফসীর জেনে নেই। এই যে বলা হলো পৃথিবীতে সর্বপ্রথম ঘর কাবা, এটা কি হিসেবে ছিল? এখানে দুইটা ব্যাখ্যা পাওয়া যায়। এক নম্বর ব্যাখ্যা হলো পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা ছিল সেটা কাবাই ছিল, এটা হলো এক নম্বর তাফসীর। দুই নম্বর হলো ইবাদতের ঘর হিসেবে সর্বপ্রথম ঘর যেটা বানানো হয়েছিল সেটা হলো কাবা। এক নম্বর হলো
অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটাই, পৃথিবীতে সর্বপ্রথম ঘর কাবাই ছিল। আবার কিছু কিছু ফকিহ উলামায়ে কেরাম বলেছেন যে ইবাদত হিসেবে সর্বপ্রথম ঘর যেটা বানানো হয়েছে সেটা হলো এই কাবা। তাহলে আমরা এই আয়াতের অর্থ জানলাম, আয়াতের শানে নুজুল জানলাম এবং আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে তাফসীর আমরা জানতে পারলাম। এবার আসুন এই বাইতুল্লাহর ইতিহাস। এই যে বাইতুল্লাহ শরীফ কাবা আমরা যেটাকে বলি, এটা এর সংক্ষিপ্ত আকারে আমরা কিছু ইতিহাস জানবো যে এটা কখন কে বানিয়েছিল। আমরা অনেকেই মনে করি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো কাবা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল বাকারা 127 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টা আল্লাহ পাক আলোচনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বানিয়েছেন নাকি আগ থেকেই ছিল। এটা নিয়ে মুহাদ্দিসিনে কেরামদের মধ্যেও ইখতিলাফ ছিল। অনেক উলামায়ে কেরাম বলেছেন যে এটা আগ থেকেই বানানো ছিল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বানান নাই। এর দলিল কোথায় পাওয়া যায়? পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যেই আল্লাহ পাক সূরাতুল বাকারা 127 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, স্মরণ করো সে সময়ের কথা, ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবাঘর প্রস্তুত করছিলেন, কাবাঘরকে উঁচু করতেছিলেন, ওই সময়টার কথা আপনি স্মরণ করেন। বিস্তারিত ঘটনা আল্লাহ পাক রাসূলকে জানিয়েছেন। এরপর বলল যে আপনি ওই সময়ের কথা স্মরণ করেন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘরকে উঁচু করতেছিলেন। কাবাঘরকে উঁচু করা মানে হলো এর যে ভিত্তি ছিল সেই ভিত্তিটা আগ থেকেই বানানো ছিল। যেমন আমাদের এই মসজিদের ভিত্তি অনেক আগে বানানো হয়েছিল, পরবর্তীতে আমরা উপরে কাজ করলাম। এর ভিত্তি আগ থেকেই বানানো হয়েছে, কিন্তু উপরে কাজ করা হলো পরবর্তীতে। তার মানে এই আয়াত প্রমাণ করে যে এই কাবা ঘরের ভিত্তি আগ থেকেই ছিল। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন রিওয়ায়াত এখানে নিয়ে আসছেন এবং এই ক্ষেত্রে এই জয়ীফ রিওয়ায়াতও পাওয়া যায়। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তো আমরা এটা পেলাম যে ভিত্তি আগ থেকে বানানো ছিল, তিনি শুধু উপর থেকে বানিয়েছেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়াও করেছিলেন যখন হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে রেখে আসছিলেন। তখন তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছিলেন, একদম ছোট বাচ্চা। আর আপনারা জানেন কাবা যখন তিনি প্রস্তুত করেছিলেন তখন কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে সাহায্য করেছিলেন। মানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বড় হয়ে গিয়েছিল, পাথর এই জাতীয় বিষয় তিনি টেনে নিয়ে যেতে পারেন। যখন ওনাদেরকে রেখে এসেছেন, মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রেখে আসবেন তখন একটা দোয়া করেছিলেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাত ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার সন্তানকে রেখে যাচ্ছি বিওয়াদিন গায়রা যী যারইন, যেখানে ফসল টসল কোনো কিছুই নাই, এমন এক স্থানে আমি আমার সন্তানকে রেখে যাচ্ছি। ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত ঘরের কাছে, আপনার সম্মানিত ঘরের কাছে। তার মানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট বাচ্চা তখন থেকেই সেই ঘরটা ছিল। আর না হয় তিনি এই কথা বলতেন না যে ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত ঘরের কাছে তাদেরকে রেখে যাচ্ছি। যদি সেটার ভিত্তি নাই থাকতো তাহলে তো এই কথা বলার প্রশ্ন আসে না।
এই আয়াতের ভিত্তিতে বোঝা যায় কাবার যেই ভিত্তি ছিল সেটা আগ থেকেই ছিল। এখানে অনেক জয়ীফ রিওয়ায়াত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন এই কাবাগর কখন নির্মাণ হয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীতে তিনি এনেছেন আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে এই কাবাকে বানিয়েছিলেন। আবার কেউ কেউ বলেছেন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি উনি কয়েকটা মত ব্যক্ত করেছেন, সেখানে ইখতিলাফ আছে। তিনি বলেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনাদের দুজনকে আল্লাহ পাক একত্রিত করলেন, এরপরে জিবরাইল আমিনের মাধ্যমে বললেন যে কাবা বানাতে, তখন ওনারা কাবা বানিয়েছিলেন। মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক এবং কতাদা রাদিয়াল্লাহু তাআলা, সাঈদ ইবনে জুবায়ের, আরো অনেকেই এই মত ব্যক্ত করেছেন। এই হাদিসগুলো জয়ীফ, দুর্বল হাদিস। এগুলো ইসরায়েলি রিওয়ায়াত, এগুলোকে আমরা পরিপূর্ণ বিশ্বাসও করি না এবং এগুলোকে আমরা মিথ্যা প্রতিপন্নও করি না। এগুলোর ব্যাপারে আমরা চুপ থাকবো, অর্থাৎ এ বিষয়ে সত্যায়িত করব না এবং এটাকে মিথ্যাও প্রমাণিত করব না। এরপরে কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাবা তিনি বানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবাকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যে তিনি কাবা বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি কাবা বানান, এর আগে কেউ বলেছেন আদম বানিয়েছে, কেউ বলেছে আদমের ছেলে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বানিয়েছেন। তো এইভাবে অনেক রিওয়ায়াত আছে। তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আমরা সরাসরি বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইসমাইলকে সঙ্গে করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহর ভিত্তি নির্মাণ করেছেন। পরবর্তীতে এই বাইতুল্লাহকে আরো অনেকবার এটাকে ভেঙে চুরে নির্মাণ করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি যেভাবে আস্তে আস্তে করে কাবার ভিত্তি নির্মাণ করছিলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশে সাহায্য করেছে এবং যখন কাবার ভিত্তি প্রস্তুত করতে থাকলো, একটা পাথর ছিল যেই পাথরের উপরে দাঁড়িয়ে তিনি ভিত্তিগুলো প্রস্তুত করতেছিলেন। তো বিষয়টা এমন হয়ে গিয়েছিল, তিনি যেই পাথরের উপরে দাঁড়িয়েছিলেন অনেক উঁচু হওয়ার কারণে তো সেটা ওখানে হাতে পাবেন না, সেই পাথরও উঠে যেত, যেটাকে আমরা মাকামে ইব্রাহিম নামে চিনি। একটা পাথর আছে, সেই পাথরকে বলা হয় কি মাকামে ইব্রাহিম। এর পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বানালেন, বানানোর উপরে এটা আবার ধ্বংস হয়ে গিয়েছে। পরবর্তীতে দ্বিতীয়বার এটাকে সংস্কার করে আমালিকা সম্প্রদায়, আরবের মধ্যে একটা সম্প্রদায় ছিল আমালিকা, সেই আমালিকা গোত্ররা এটাকে আবার নতুন করে ভিত্তি প্রস্তর করলো। তৃতীয়বার জুরহুম গোত্র যারা ছিল তারা এটাকে আবার নতুন করে বানিয়েছে। চতুর্থ ধাপে মক্কার কুরাইশরা, যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, রাসূলের কিছুটা বয়সও হয়ে গিয়েছে, ওই সময়টাতে মক্কার যে কুরাইশ বংশ ছিল, সেই কুরাইশ বংশরা মিলে তারা চিন্তা করলো এটাকে আবার নতুন করে সংস্কার তারা করবে। নতুন করে সংস্কার করবার জন্য তারা একটা প্রতিজ্ঞা করলো, এই কাবাকে নির্মাণ করতে গিয়ে কখনো এই কাবার নির্মাণের মধ্যে কখনো হারাম টাকা আসবে না। এই প্রতিজ্ঞা তারা সবাই করলো যে এখানে হারাম কোনো অর্থ সম্পদ আমরা এখানে ব্যয় করব না। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইটুকু নিয়ে কাবাকে বানিয়েছিলেন সেইটুকু থেকে ছোট হয়ে যায়। তাদের ওইরকম টাকা পয়সা না পাওয়ার কারণে কাবার ভিত্তিটাকে আরো ছোট করে দেয়, যেটাকে আমরা এখন হাতিমে কাবা নামে চিনি, যেটা কাবা শরীফের বাহিরে হাতিমে কাবা যেটাকে বলা হয়। আপনারা যারা হজ করেছেন তারা বিষয়গুলো বুঝবেন। এই হাতিমে কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্মাণ করেছিলেন, এই হাতিমে কাবাটাও কাবার ভিতরে ছিল, কিন্তু ওই যে কুরাইশ বংশ যারা ছিল তারা চিন্তা করলো এবং প্রতিজ্ঞা করলো, আমরা যখন এই কাবাকে নির্মাণ করব, এই কাবাতে 1 টাকাও হারাম টাকা আমরা এখানে যোগ করব না। তারা যখন সবাই টাকা দিল, টাকা দেওয়ার পরে টাকা সংকটের কারণে তারা জায়গাটাকে ছোট করে নিয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই সময় ছিলেন, হাজারে আসওয়াদ কে স্থাপন করবে এটা নিয়ে তাদের মধ্যে বিশাল বড় ইখতিলাফ দেখা দিল।
কারণ ওই সময়ের সকলেই দাবি করবে যে আমি হাজরে আসওয়াদ আমার গোত্র স্থাপন করবে। তো এটা নিয়ে তাদের মধ্যে বিশাল বড় একটা ঝামেলা সৃষ্টি হলো। ঝামেলা সৃষ্টি হওয়ার যখন অনেক কথা চলতেছে, সেখানে একজন বয়স্ক ব্যক্তি ছিল, উমাইয়া ইবনে মুগিরা আল মাখজুমি। এই বৃদ্ধ মানুষ, সে একটা ফয়সালা দিল, আগামীকাল সকালবেলা কাবার ঘরে সর্বপ্রথম যে আসতে পারবে সেই হাজরে আসওয়াদ স্থাপন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালে যে সর্বপ্রথম প্রবেশ করলো, আয়েশা দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ থেকেই ওখানে আছেন। সমস্ত মানুষ যখন দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাবা ঘরের ভিতরে আছে, তারা এক বাক্যে বলে দিল, হাদাল আমিনু রাজিনা, আরে এই তো হলো বিশ্বস্ত মানুষ, আমরা তার উপরে সন্তুষ্ট আছি। হাদা মুহাম্মাদুন, এত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পদ্ধতি অবলম্বন করলেন। সমস্ত গোত্রগুলোকে একত্রিত করে একটা চাদর নিলেন, চাদরের মধ্যে সেই গোত্রের এক একজন নেতাকে বলা হলো সকলেই চাদরের মধ্যে সেই হাজরে আসওয়াদ উঠাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা সকলেই এটাকে উঠান। চাদর দিয়ে সেটা উঠালো। উঠানোর পরে যেখানে স্থাপন করবার প্রয়োজন রাসূল নিজ হাতে সেটা স্থাপন করলেন। এটা ছিল কুরাইশ বংশ যখন ছিল, ওই কুরাইশদের নির্মিত কাবা। এখন যেটা আমরা দেখতেছি এটা কুরাইশদের নির্মিত কাবা। ইসলাম যখন আসছে, ইসলাম আসার পরে এই কাবা, এটার মধ্যে কি পরিবর্তন হয়েছিল কি হয় নাই এই বিষয়ে পাওয়া যায়। ইসলাম আসার পরে কাবাটা আবার দুবার এটাকে ভেঙ্গে চুরে আবার দুইবার নির্মাণ করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অবস্থায় তিনি রেখে গিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাজরে আসওয়াদ স্থাপন করলেন, এই যে একটা নির্মিত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন কাবাটাকে সেভাবে নির্মাণ করা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে পারতেছিলেন না। এর একটা কারণও বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছিলেন, আলাম তারা আন্না কওমাকা লাম্মা বানুল কাবাতা ইত্তাসারু আন কওয়াইদ ইব্রাহিম। হে আয়েশা, তুমি কি দেখো না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাটাকে যেভাবে নির্মাণ করেছিলেন, তোমার সম্প্রদায় কিন্তু তার থেকে সংক্ষিপ্ত করে ফেলেছে। ইক্তাসারু আন কওয়াইদ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে ভিত্তিপ্রস্তর করেছিলেন তার থেকে তোমার বংশ সংক্ষিপ্ত করে ফেলেছে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর হাবিব, আলা তুরদ্দুহা আলা কওয়াইদ ইব্রাহিম, আপনি কি এটাকে পুনরায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন সেভাবে নির্মাণ করবেন না? ক্বালা লাউলা হিদসানি কওমিক বিল কুফরি লা ফাআলতু, কয় যে তোমার সম্প্রদায় এরা নতুন মুসলমান হয়েছে, এখন আমি যদি আবার সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেভাবে নির্মাণ করেছিলেন সেভাবে নির্মাণ করতে যাই, তাহলে আমি ভয় পাই তোমার সম্প্রদায় হয়তো আবার কুফরিতে ফিরে যাবে। এই ভয়ের কারণে আমি সেটাকে আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে নির্মাণ করতেছি না। তার মানে রাসূলের মনের তামান্না কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন সেভাবে নির্মাণ করা। এরপরে দীর্ঘদিন এইভাবে চলে গেল। সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা। তিনি যখন খিলাফতের দায়িত্বে আসলেন, উনি যখন ক্ষমতা পেলেন, ওই সময়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বলে তিনি এই কাবাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন সেভাবে তিনি নির্মাণ করলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, যিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা। আব্দুল্লাহ ইবনে জুবায়ের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন সেভাবে তিনি নির্মাণ করে ফেলেছেন। অর্থাৎ এখন বর্তমানে যে হাতিমে কাবাটা আছে
হাতিমে কাবাটাকে ভিতরে ঢুকিয়েছিলেন, এবং ওই সময় আরও কিছু পরিবর্তিত ছিল। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় কাবা শরীফের দুইটা দরজা ছিল, একটা ছিল পূর্ব দিকে আর একটা ছিল পশ্চিম দিকে। এই কুরাইশরা পশ্চিম দিকের যেই দরজা ছিল সেটাকে বন্ধ করে দিয়েছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো করে বানিয়েছেন। পরবর্তীতে এরপরে যিনি ক্ষমতায় আসলেন হাজ্জাজ বিন ইউসুফ, নাম কি বললাম? হাজ্জাজ বিন ইউসুফ। এই যদিও সে মুসলমান ছিল, মুসলমানদের মধ্যে শাসকদের মধ্যে তাকে জালেম বলা হয়, কারণ এই হাজ্জাজ বিন ইউসুফের হাতে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। এই হাজ্জাজ বিন ইউসুফ রাজনৈতিক কারণে আবার সে কাবাকে কুরাইশরা যেভাবে বানিয়েছিল সেইভাবে করে বানিয়ে ফেলছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেভাবে নির্মাণ করেছিলেন সেটাকে আবার ভেঙে হাজ্জাজ বিন ইউসুফ কুরাইশরা যেভাবে করেছিল সেইভাবে করে ফেলেছে। মানে আমরা এখন বর্তমান যে রূপ দেখতেছি কাবার, সে এ রূপ বানালো। এই হাজ্জাজ বিন ইউসুফ যখন পৃথিবী থেকে চলে গেল, পরবর্তীতে আপনারা আরো একজন বাদশার নাম শুনেছেন, বাদশাহ হারুনুর রশিদ। নাম শুনেছেন না সবাই? এই বাদশাহ হারুনুর রশিদের সময়কালে বাদশাহ হারুনুর রশিদ চাইলো আবার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেভাবে কাবাকে নির্মাণ করেছিলেন সেইভাবে তিনি কাবাকে নির্মাণ করবেন, যেটা রাসূলের মনের চাহিদা ছিল। কিন্তু ওই সময়ে ইমাম মালিক রহমতুল্লাহি আলাই ছিলেন, ওই আরবের ইমাম ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, তার সাথে হারুনুর রশিদের ভালো সম্পর্ক ছিল। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যখন বিষয়টা দেখলো যে একজন আসে আবার কাবাটা ভাঙ্গে, আবার এভাবে যদি চলতেই থাকে তাহলে কিয়ামত পর্যন্ত এগুলো চলতে থাকবে, ইমাম মালিক রহমতুল্লাহি আলাই তখন বাদশাহ হারুনুর রশিদকে বলল, ইয়া আমিরুল মুমিনিন লা তাজআল কাবাতাল্লাহা মালআবাতান লিল মুলুক, যে আপনি এই আল্লাহর ঘরে কাবাটাকে পরবর্তীতে কোনো বাদশা এসে আবার এটাকে নিয়ে খেলতামাশা করবে, এই পথ আপনি তৈরি করে যায়েন না, বরং এটা যেভাবে আছে সেভাবেই থাকুক। আর না হয় আপনি যখন ইন্তেকাল করবেন আবার এসে কেউ সেটাকে ভাঙবে, আবার এসে আবার সেটাকে নির্মাণ করবে, এইভাবে চলতেই থাকবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির এই ফতোয়ার কারণে, এই কথার কারণে বাদশাহ হারুনুর রশিদ আর ভাঙলেন না, বরং হাজ্জাজ বিন ইউসুফ যেভাবে কাবাটাকে রেখেছিল, ও যে কুরাইশরা যেভাবে বানিয়েছিল সেভাবেই রেখে দিয়েছেন। এখন আপনারা যারা হজ করতে যান, যেই রূপ দেখেন এটা হলো ওই যে কুরাইশরা যেভাবে নির্মাণ করেছিল সেই নির্মাণ এখনো আছে। বাদশাহ হারুনুর রশিদ চাইলে করতে পারতেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কথার কারণে তিনি আর সেটাকে পরিবর্তন করলেন না, যার কারণে আপনারা যারা হজে গিয়েছেন হাতিমে কাবা যেটা, এটা হচ্ছে বাহিরেই। এই হলো কাবা শরীফের সংক্ষিপ্ত কিছু ইতিহাস। মুহতারাম হাজিরিন, এই কাবা বা বাইতুল্লাহ বা হারাম, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছেন। প্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সম্মানিত করেছেন। এটাকে কি করেছেন? সম্মানিত করেছেন। এবং এর যে হারাম যে একটা অংশ আছে, হারাম, এই হারামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এটার সম্মানার্থে কোনো কাফের মুশরিক ওই হারামের ভিতরে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক সরাসরি কোরআনের মধ্যে এইভাবে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরবুল মাসজিদাল হারাম। এই মসজিদে হারাম, হারামের যে অংশটা আছে সেখানে যেন কোনো কাফের এখানে যেন না আসে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে নিষেধ করে দিয়েছেন। এবং এটার সম্মান আল্লাহ তাআলা কি পরিমাণ বৃদ্ধি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাটাকে, এই মক্কা নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের উপরে সম্মান দান করেছেন, কারণ এখানে সর্বশ্রেষ্ঠ রাসূলকে তিনি প্রেরণ করেছেন। গোটা বিশ্বের সমস্ত রাসূলদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কাবাতে, এই মক্কা নগরীতে প্রেরণ করেছেন। আপনারা হয়তো জানেন এই কাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাটাকে আল্লাহ তাআলা কিভাবে নিরাপদ রেখেছেন। আগেকার সময়ে ইরান, রাশিয়া এরা যুদ্ধ করেছে, ইউরোপে যুদ্ধ চলেছে, কিন্তু পৃথিবীর ইতিহাস পড়ে দেখবেন
কখনো কোনো মানুষ মক্কা নগরীতে কখনো হামলা করে নাই। কারণ মক্কা নগরীটা ছিল মরুভূমি, এখানে তেমন কোনো কিছুই ছিল না, যার কারণে মানুষ এদিকে ভালো করে নজরও দেয় নাই যে এখানে নজর দিতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ প্ল্যান করে রেখেছেন, সর্বশ্রেষ্ঠ রাসূলকে এই মক্কা নগরীতে তিনি প্রেরণ করেছেন। এবং এই মক্কা নগরীকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কসম খেয়েছেন, এটা সম্মানার্থে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার সম্মান এভাবে বাড়িয়েছেন, কারণ আল্লাহ তাআলা যেই জিনিসের কসম খান সেটা সম্মানিত হয়। সম্মানিত বস্তু ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো বস্তুর কসম তিনি খান না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 2 জায়গায় এই মক্কা নগরীকে নিয়ে কসম খেয়েছেন। আল্লাহ পাক বলেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া হাদাল বালাদুল আমিন। সূরা 3 এর মধ্যে আল্লাহ পাক এই নগরীর কসম খেয়েছেন। অর্থাৎ এই নগরীকে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন সেটা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বুঝিয়েছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে যখন তিনি হিজরত করে চলে যাবেন, তখন তিনি বারবার মক্কার দিকে তাকিয়ে তিনি বলতেছিলেন, ওয়াল্লাহি ইন্নাকা লা খায়রুন আরজুল্লাহ, যে আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীর সমস্ত জমিন থেকে বেশি সম্মানিত আল্লাহ পাক তোমাকে বানিয়েছেন। ওয়া আহাব্বু আরজুল্লাহি ইলাল্লাহ, আর পৃথিবীর যত জমিন আছে সমস্ত জমিন থেকে আল্লাহ তাআলার কাছে এই মক্কা নগরী তুমি সবচেয়ে বেশি প্রিয়। ওয়ালাউলা ইন্নী উখরিজাত মিনকা, যদি আমাকে তোমার থেকে যদি কখনো বের না করা হতো, মা খরাজতু, আমি জীবনে কখনো এই মক্কা নগরী ছেড়ে অন্য কোথাও যেতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, বারবার তিনি এই কথাগুলো মক্কার দিকে তাকিয়ে বলতেছিলেন। আবার আপনারা জানেন এই পৃথিবী এক সময় আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে পৃথিবীতে প্রেরণ করবেন এবং পৃথিবীর আনাচে কানাচে প্রতিটা অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে দাজ্জাল প্রত্যেকটা ঘরে ঘরে তার ফিতনা নিয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরী এবং মদিনাকে সেই দাজ্জাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াকুহুদ দাজ্জাল ইল্লাল মাক্কাহ ওয়াল মাদিনা, দাজ্জাল পৃথিবীর এমন কোথাও অঞ্চল থাকবে না যে অঞ্চলে তার পদাচরণা থাকবে না, শুধু মক্কা এবং মদিনাতে সে কখনো তার ফিতনা নিয়ে প্রবেশ করতে পারবে না। এই নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তিনি হেফাজত করেছেন। আরেকটা ফজিলত হলো, ইসলামের উৎপত্তি স্থল হলো এই মক্কা, আবার ইসলাম প্রত্যাবর্তন করবে এই মক্কাতে। যদি এখন আমরা বর্তমানে এই আরব কান্ট্রির অবস্থা ভিন্ন দেখি, কিন্তু একটা সময় আসবে যখন ইসলাম সেদিকে প্রত্যাবর্তিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর হাদিসটি বর্ণনা করেছেন, ইন্নাল ইসলাম বাদা গরিবান, ইসলাম সূচনা হয়েছিল একদম গরিব অপরিচিত অবস্থায়, ওয়াসায়াউদু কামা বাদা, ইসলাম আবার সেই আগের মতো অপরিচিত অবস্থায় ফিরে আসবে। ওয়া হুয়া ইয়াজুরু মিনাল মসজিদি কামা তাজুরুল হাইয়া ফি হুজরিহা, এই ইসলাম মক্কা নগরীতে এমন ভাবে ফিরে আসবে যেমন একটা সাপ তার গর্তে ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উৎপত্তি স্থল এবং প্রত্যাবর্তন স্থল এই কাবাকে বানিয়েছেন। এজন্য এই কাবাতে যাওয়া, কাবাকে দেখা সকল মুমিনের এটা তামান্না একটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন জীবনে একবার হলেও এই কাবা প্রাঙ্গণে গিয়ে রাসূলের কাছে গিয়ে যেন রাসূলকে সালাম দিতে পারি, সেই তৌফিক দান করেন।